আমরা এই নদীর মাঝে বসবাস করতাম, নদীর মাঝে এখানে জমি ছিল সেখানে আমরা বসবাস করতাম। আজকে আমাদের এই নদীর মাছ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। আমি বিশ্বস্ত মাধ্যমে জানতে পারলাম চর রাহাতপুর মৌজা থেকে সরকারিভাবে জমি লিজ দেওয়া হয়েছে বালি কাটার ব্যাপারে, বালি ভূমি লিজ দেওয়া হয়েছে, কিন্তু তারা সেখানে মাটি না কেটে মাটি কাটে এসে প্রায় 5 মাইল উত্তর দিকে সরে এসে বাঘুটিয়ান মৌজার মধ্যে, এবং যার প্রভাবে আমরা বাঘুটিয়ায় যারা এখন বর্তমানে বসবাস করছি এই নদীর পাড় দিয়ে, এখানে রয়েছে মাদ্রাসা, একটা হাই স্কুল, 2টি মাদ্রাসা, বাজার এবং প্রাইমারি স্কুল প্রায় 10টি রয়েছে। ওই মাটি কাটার প্রভাবে এই প্রতিষ্ঠানগুলো নদীগর্ভে বিলীন হতে চলেছে। আমরা এখানে যারা বসবাস করছি আমাদেরও বসবাস করা কঠিন হয়ে পড়ছে। নদী এখান থেকে মাটি কাটলে আমাদের এখানে এই এলাকা ভেঙে যাবে। আর এই মাটি কাটার সাথে যারা জড়িত, সেই জড়িতর মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি মুস্তাফিজুর রহমান প্রিন্স, যার বাসা মানিকগঞ্জের শেওতায়, উনি ডাক নিয়েছেন। ওনাকে আমি অনুরোধ করব, আপনি যেখান থেকে ডাক নিয়েছেন সেখানে মাটি কাটেন, আমাদের এই এলাকায় আপনি আসেন কেন? আপনি একজন জ্ঞানী এবং আপনি একজন অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি, অনেক ধনাঢ্য ব্যক্তি। আপনাকে অনুরোধ করব, আপনার দল বল যারা এই মাটি কাটার সাথে জড়িত তাদেরকে নিয়ে আপনাকে যেই এলাকায় গভর্নমেন্ট মাটি কাটার জন্য লিজ দিয়েছে এবং নির্দিষ্ট করে জরিপ করে মেপেও দিয়েছে, আপনি সেখানে মাটি কাটেন। যেভাবে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে, এইভাবে যদি মাটি কাটা হয় বাগুটিয়ার যে শেষ চিহ্ন আছে একদিন বিলীন হয়ে যাবে। আমি মিডিয়ার মাধ্যমে প্রশাসন এবং যারা মাটি কাটার সাথে জড়িত তাদের আহ্বান করব, অনুরোধ করব, ভাই চরের মানুষ এমনিতে অবহেলিত, তারপরে যদি আপনারা এইভাবে মাটি কাটেন আমাদের বাগুটিয়ার মানচিত্র দিয়ে বিলীন হয়ে যাবে। আমরা চাই না, আমাদের যতটুকু আশা ছিল, আমাদের যে জমিটা জেগেছিল, কৃষকরা গরিব মানুষ যারা আবাদ করেছিল, বড় ধানের আবাদ করেছিল, গমের আবাদ করেছিল, ইরি ধানের আবাদ করেছিল, শস্যের আবাদ করেছিল, সেই আবাদি জমির মাটিগুলো মানুষরূপী জানোয়াররা কেটে নিয়ে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমি যে ইজারা যে নিয়েছেন রাহাতপুর মৌজায়, আমি তার দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব, ভাই আপনি কোটিপতি, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি আমাদের বসতভিটাকে কেড়ে নেন না, এই পরিণতি ভালো হবে না। অবশ্যই স্থানীয় যারা মাটি কাটায় সহযোগিতা করতেছেন, আমি ব্যর্থ কণ্ঠে বলতে চাই, এরপরে যদি বাগুটে মাটি কাটা হয় আমরা কঠিন অবস্থা গ্রহণ করব, আপনি কল্পনা করতে পারবেন না। আমি দেখতে পেয়েছি যারা মাটি কাটছে তাদের 1 ফুটা মাটি এই জায়গা নেই। যদি মাটি থাকতো তাদের ঘর বাড়ি ওই জায়গা থাকতো, তারা মাটি কাটতে সাহস পেত, তাদের আত্মা কেঁপে উঠতো। যে বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের মধ্যে যে সাহস করে না, আমি আমরা মালিক একবার যদি যে জায়গায় নজর যায় সেই জায়গায় ওরা যায়। ওই একটা কাজ করছিল, আগটিয়াবাসীর একটা ছেলে এমপি হয়েছিল, সে একটা বালু বহন করে দিয়ে গেছে না বলে। যারা ওয়ার্ডের নেতৃত্ব আছেন, গোষ্ঠীর নেতৃত্ব আছেন, আমাদের বিএনপির যে নেতা তারেক রহমান, তার যে নির্দেশ অমান্য করবেন না, একজনের পথ থাকবে না ইনশাল্লাহ। খানদানি করেন, একজনের পথ থাকবে না, আমি বলে দিতেছি বাগুটিয়া থেকে। যদি আমার বাগুটিয়া মাটি কাটার সহযোগিতা আপনারা করেন, আমি নিজে মামলা করব, আমি আপনাদের বিরুদ্ধে মামলায় লড়ব, এটা মনে রাখবেন। আমি আপনাদের প্রত্যেকটা অনুরোধ করব, এই দুঃসময়ে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি।